নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ২০২৫ সালের অন্যতম আলোচিত এবং গভীর ভাবনায় ডুবে থাকা সিনেমা 'কুবেরা' নিয়ে। একটা সিনেমা যা শুধু টাকা নয়, দেখায় কতটা অমানবিক হতে পারে আমাদের সমাজ ব্যবস্থা। এই সিনেমার কেন্দ্রে আছে এক সাধারণ মানুষ যার নাম কুবেরা। সে দরিদ্র, হতাশ, সমাজে অবহেলিত, কিন্তু হঠাৎ একদিন সে পায় অজস্র টাকা, ক্ষমতা আর সম্মান। কিন্তু প্রশ্ন হলো কেন, কিভাবে, কে তাকে এই সুযোগ দিল? যত এগুই গল্প ততই সামনে আসে এক রহস্য। কুবেরা কি সত্যিই ভাগ্যবান, নাকি সে একটা বড় খেলার এক মোহরা? এই খেলার রাজনীতি, কালো টাকা এবং মিডিয়া কন্ট্রোলের, আর সেখানে কুবেরা ক্রমশ একটি বিপদ হয়ে উঠে সিস্টেমের জন্য। ধনুষ এই চরিত্রে একেবারে পারফেক্ট। চোখে মুখে দারিদ্র্য, ক্ষমতার মোহ আর শেষে প্রতিবাদের আগুন সব ফুটে উঠেছে। রশ্মিকা মান্দানা একজন সাংবাদিকের ভূমিকায় সত্যের পিছনে ছুটছে। জিম সার্ফ কর্পোরেট ভিলেন হিসেবে দুর্দান্ত, তার অভিব্যক্তি ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। নাগার্জুনা যদিও ছোট্ট একটা ক্যামিও নিয়ে এসেছেন, কিন্তু টুইস্টের তিনিও মূল চাবিকাঠি। পরিচালনা করেছেন শেখর কমুল্লা, তিনি গল্প বলার জাদুকর। সিনেমাটোগ্রাফি অসাধারণ, ধন সম্পদের ভেতরে অন্ধকারকে সুন্দরভাবে দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ, থ্রিল বাড়ায় আরও, আবেগ জাগায় মনের ভেতরে আরও ক্রমশ। কুবেরা আসলে সমাজের এক চাবুক। এই প্রশ্ন তুলে, গরিব কি শুধু শোষিত থাকবে? টাকা কি শুধু দুর্নীতির হাতেই থাকবে? একজন সাধারণ মানুষ কি পরিবর্তনের প্রতীক হতে পারে? ছবির বারো দিকটি হলো অভিনয়, মিউজিক, ডিরেকশন, সামাজিক কথাবার্তা, টুইস্ট আর থ্রিল। আর দুর্বলতার দিক থেকে জানা যায় যে ছবিটার দ্বিতীয়ার্ধ দিক কিছুটা দৃঢ় হয়ে যায়, আর বার্তা বোঝানোর জন্য মনোযোগের প্রয়োজন। বন্ধুরা, যদিও আপনি ভাবনামূলক সিনেমা পছন্দ করেন, তাহলে কুবেরা মিস করবেন না। এই সিনেমা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। আমার পক্ষ থেকে 4.5 রেটিং দিতে রাজি আছি। কমেন্ট করে জানাও কুবেরার জায়গায় তুমি হলে কি করতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রিভিউ, গল্প আর সিনেমা বিশ্লেষণের জন্য সঙ্গে থাকো। এই ছিল সিনেমা রিভিউ, বাংলা ভাষা সিনেমার জগৎ। ধন্যবাদ।